ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा महद् ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपसाग्रजात सहगण रघुनाथितं तं सजीवं साद्वैतं साबुद्धितं परिजन सहित कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखास्तितं। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिते। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुश्च एव च पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौतीते नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसती गौर भक्तबिंदु। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, শ্লোক 40 বঙ্গানুবাদ। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে। শ্লোক 41 বঙ্গানুবাদ। বর্ণসংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। শ্লোক 42 বঙ্গানুবাদ। কুললগ্নীদের বর্ণসংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। শ্লোক 43 বঙ্গানুবাদ। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। শ্লোক 44 বঙ্গানুবাদ। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি, কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজনবোধে রণোদ্যত। শ্লোক 45 বঙ্গানুবাদ। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্রও ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্জনাধি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। শ্লোক 46 বঙ্গানুবাদ। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলত হইয়া ধনুর্ধন ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ। শ্লোক 1 বঙ্গানুবাদ। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্লোক 2 বঙ্গানুবাদ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই সংকট সময় কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইহা স্বর্গপথে বাঁধা, ইহাতে লোকে নিন্দা করে। অর্জুন উবাচ। শ্লোক 3 বঙ্গানুবাদ। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয় বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হয়। শ্লোক 4 বঙ্গানুবাদ। অর্জুন বলিলেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? শ্লোক 5 বঙ্গানুবাদ। মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়া ভালো, অথচ ইহাদিগকে বধ করলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে